এই আমাদের কারণে খারাপ হচ্ছে, কারণ আমরা ওইখানে যাইয়া মানুষের বদনাম করি, বেশি বদনাম করি মসজিদের ইমাম সাহেব। কথা পিতা হইলেও সত্য। অনেক আছে 19 থেকে 20 পাইলে ইমাম সাহেবের বদনাম শুরু করে দেয়, আছে না নাই? আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? কম। এবার বাজার যেহেতু কইছেন, বাজারে দিলে কম যাইবেন না বেশি যাইবেন? কি কথা? এইবার কথা বলেন, কম যাইবেন না বেশি যাইবেন? কম। দরকারে যাইবেন। দরকার ছাড়া বসে বসে আড্ডা, মানুষের কুৎসা, মানুষের বদনাম এগুলো করা যাবে না। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। কেন খারাপ হইলো? এই আমাদের কারণে খারাপ হচ্ছে, কারণ আমরা ওইখানে যাইয়া মানুষের বদনাম করি, বেশি বদনাম করি মসজিদের ইমাম সাহেব। কথা পিতা হইলেও সত্য। অনেক আছে 19 থেকে 20 পাইলে ইমাম সাহেবের বদনাম শুরু করে দেয়, আছে না নাই? খবরদার, ইমাম সাহেবের বদনাম সতর্কতার সাথে করতে হবে। আপনার এহকাল, আপনার পরকাল পুরাটাই আপনি তার মাথার উপরে দিয়া এরপর বললেন ইক্তাদাইতু বিহাজাল ইমাম। এখন আপনি তাকে মনে মনে ঘৃণা করলেন, তাহলে আপনার ওই ইক্তাদাইতু বিহাজাল ইমাম সঠিক হবে না। আপনি যাকে ইমাম মানছেন, আপনি যাকে নেতা মানছেন, তার উপরে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এগুলো আপনার থাকতে হবে। ভক্তি নাই, শ্রদ্ধা নাই, সম্মান নাই, ভালোবাসা নাই, তার পিছনে ইক্তেদা করার আপনার দরকারও নাই। তাহলে ইমাম সাহেবের সমালোচনা করবেন, বদনাম করবেন, আবার নামাজ পড়বেন। শুধু ইমাম সাহেব না, আমরা কেউ কারোর ব্যাপারে বদনাম করব না, কারোর কুৎসা, কারোর গীবত আমরা করব না। সকলে বলে ইনশাআল্লাহ। তাহলে মসজিদ ঘর কার ঘর? জোরে বলি কার ঘর? আল্লাহর ঘর। এইখানে আমরা কি করব? ইবাদত করব, ডাকবো একমাত্র আল্লাহকে। জোরে বলেন কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে এখানে ডাকা যাবে না, নিষেধও করছেন আল্লাহ। সূরা জিনের 18 নম্বর আয়াত, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এটা মসজিদ, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা ডাকবা না। এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, যেই সময়টায় মসজিদের মধ্যে ইবাদতের চাইতে দুনিয়াবি কথা বেশি হয়। কথা মনে হয় বুঝেন নাই? ইবাদতের কথা, আমলের কথা, আখলাকের কথা, চরিত্রের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা যা হয়, এর চাইতে বেশি মানুষ দুনিয়াবি কথা মসজিদে বলে না। বর্তমান সময় অনেক মসজিদ আছে, এই জন্য ওই ঘড়ির নিচ দিয়ে লেখা আছে এখানে দুনিয়াবি কথা বলা নিষেধ। দুনিয়াবি কথা বলা কি নিষেধ। এটা এমন একটা ঘর, আল্লাহ তাআলার ঘর, সম্মানিত ঘর। এই ঘরে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, দুনিয়াবি কথা বলা যাবে না। আসছেন, চুপ করে বসে থাকবেন, আপনি তাসবিহ পড়েন, জিকির করেন। হ্যাঁ, যদি এইখানে কথা বলতে হয় তাহলে 10 জন, 20 জন, 5 জন যাই থাকো, তাদের মধ্যে একজন থাকবে আমির, অথবা একজন মুরব্বী, অথবা একজন শিক্ষকের মতো থাকবে, যিনি মাসআলা ভালো জানেন, ভালো বোঝেন। সে বলবে, সবাই শুনবে। কিন্তু মাঝে মাঝে এমন দেখা যায় বাইরে থেকে দৌড় দিয়ে আসে, মনে হয় মারামারি লাগছে, আয় দেখি না। কি কষ্ট পাইলেন আপনারা? এমন হয় না অনেক সময়? এরকমটা মনে করি যে কিছু হইল নি, দেখি যে না, এমনি কথা বলেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। সকলে বলি আমিন। মসজিদে যারা বসবো আদব রক্ষা করবো ইনশাআল্লাহ। ইসলামের কথা, দ্বীনের কথা, নামাজের কথা, নামাজের ভিতরে দোয়া, কলাম, কত কিছু আছে। এগুলো একজন আলোচনা করলে সবাই শুনলো, শিখলো। কিন্তু সবাই যদি চিল্লাচিল্লি করি, মসজিদ ঘর চতুর্দিকে ওয়াল করা, বেশি মানুষের কথা বললে কিছুই বোঝা যায় না। কাজেই আমরা সকলেই মসজিদে আদব রক্ষা করব, মসজিদে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে আসব, মসজিদে বসে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকবো, মসজিদে আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না, আর কাউকে ডাকবো না, দুনিয়াবি কথা বলবো না, মসজিদে চিল্লাচিল্লি করব না। মসজিদে আমরা যা করব পুরাটাই হবে ইবাদত। সকলে বলি ইনশাআল্লাহ।